হ্যালো, আসসালামু আলাইকুম ইমরান। আজকে আমি কথা বলবো ভ্যাকসিন কেন আপনি নেবেন না কিংবা কী কারণে আপনি নিতে চাচ্ছেন না। তো পুরো বিষয়টা আমি বুঝিয়ে বলার চেষ্টা করব, ওয়ান বাই ওয়ান দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, আসলে ব্যাখ্যা করার চেষ্টা করব যে কি ভ্যাকসিন আমাদের জন্য কতটুকু উপকারী এবং কতটুকু উপকারী না, এবং কেনই বা আমরা ভ্যাকসিন নেব, ভ্যাকসিন কী কারণে নেওয়া হয়ে থাকে, ভ্যাকসিন কী, ভ্যাকসিনের কাজ কী কিংবা ভ্যাকসিনের কনসেপ্টটা কী। পুরো সময়টা যদি আমি মোহাম্মদ আবদুল্লাহ, পেশা একজন মেডিকেল স্টুডেন্ট থাকবো। আর প্রথমেই আমরা জানা যাক, আমরা কিন্তু আমাদের দেশে বাংলাদেশে শুরু হয়ে গেছে 5 থেকে 7 দিন যাবৎ কিন্তু আমাদের দেশে ভ্যাকসিন দেওয়া শুরু হয়ে গেছে। তো অনেকেই গুজবগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে শুনতে পাচ্ছেন ইন্ডিয়ান ভ্যাকসিনটা খারাপ, কিংবা যারা বাংলাদেশে আসছে সেটাও খারাপ, বা অনেকের সাইড এফেক্ট হচ্ছে, অনেক মারা গেছে, অনেকের রেশ হচ্ছে, মাথা ঘোরাচ্ছে, অনেক মানুষ মারা গেছে। এই ধরনের এগুলো হচ্ছে সম্পূর্ণ গুজব। তো এগুলো আমি ব্যাখ্যা করতে চাচ্ছি না। আমি যে কনসেপ্টটা দেবো সেটা হচ্ছে ভ্যাকসিন কী সেটা বোঝানোর চেষ্টা করি, তারপর হচ্ছে অন্যগুলোতে আসবো। তো ভ্যাকসিন হচ্ছে, ভ্যাকসিন বা টিকা, যেটা হচ্ছে এক ধরনের একটা নির্দিষ্ট ডিজিজের জন্য যেটা দেওয়া হয় সেটাই হচ্ছে একটা ভ্যাকসিন। তো এইটা দেওয়া হয় আবার ওই নির্দিষ্ট জিনিসকে প্রোটেক্ট করার জন্য, কিংবা এই নির্দিষ্ট ডিজিজের জন্য আপনার শরীরের মধ্যে না ঢুকে। তাহলে বুঝতেই পারছেন এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু অন্যান্য ডিজিজের জন্য না, এটা শুধুমাত্র ওই ডিজিজের জন্য। তাহলে বুঝতে পারছেন এটা স্পেসিফিক জিনিসের জন্য। এবং এই ভ্যাকসিনটা কীভাবে কাজ করে, এই ভ্যাকসিনটা এভাবে তৈরি করা হয় কীভাবে সেটা বলি। ভ্যাকসিনটা তৈরি করা হয় ওই নির্দিষ্ট যে ডিজিজ আছে ওই ডিজিজের জীবাণু অথবা ওই ডিজিজের কিছুটা অংশ নিয়ে আসা হয়, এবং সেটাকে বিভিন্ন পদ্ধতিতে বিভিন্নভাবে পিউরিফাই করে, বিভিন্নভাবে ক্লাসিফাই করে, বিভিন্ন জেনেটিক দেখেন, তারপর হচ্ছে অনেক লং টাইম এটাকে গবেষণা করার পর এখান থেকে কিছু অংশ নিয়ে সেখানে এই ভ্যাকসিনটা তৈরি করা হয়, যার জন্য হচ্ছে আমাদের ভ্যাকসিনটা পেতে অনেক সময় গেছে। এখানে কিন্তু অনেক সাধনার বিষয় ছিল। তো যেটা বলছিলাম যে ভ্যাকসিনটা তৈরি করা হয় আসলে ওই যে জীবাণু সেইটার অংশ, অথবা সেইটাকে মৃত অবস্থায়, জীবিত অবস্থায় নিয়ে আমাদের শরীরের জন্য এই ভ্যাকসিনটা তৈরি করা হয়। এখন প্রশ্ন আসতে পারে যে এটা দিয়ে ভ্যাকসিনের রোগের জীবাণু দিয়ে ভ্যাকসিন তৈরি করে আমাদের বডিতে ঢুকালে আমাদের কি কোনো সমস্যা হবে কি না? না, আমাদের আসলে সমস্যা হয় না। কারণ যখন এই ভ্যাকসিনটা তৈরি করা হয় এটা কিন্তু অনেক গবেষণার মাধ্যমে তৈরি করা হয়, এবং এটা ক্লিয়ার করা হয় যাতে মানে এমনভাবে তৈরি করা হয় যাতে আপনার শরীরে ঢোকার পরে এটা কোনো ধরনের ক্ষতি না করতে পারে। এটা জীবিতও ঢুকানো নিতে পারে, মৃতও ঢুকানো হতে পারে। তবে এই ক্ষেত্রে এমনভাবে তৈরি করা হয় যাতে আপনার কোনো সমস্যা হয় না। এর জন্য আমাদের সাধারণত হয় না। তবে দু একটা ক্ষেত্রে হতে পারে, সেটা হচ্ছে অন্যান্য বিষয়, সেগুলি তখন আমি আসতেছি না। এখন এই ভ্যাকসিনটা যখন আমাদের বডিতে আগেই দেওয়া হয়, তখন বডি কী করে, যে বডি ইন্ডিকেট করে, জানতে পারে যে এই ধরনের একটা জিনিস আমার বডিতে এসে ঢুকেছে, তাকে আমি প্রোটেক্ট করতে হবে। এটা ন্যাচারালি আমাদের সবার বডিতে আছে। এটা আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে দিয়ে দিয়েছেন, যে যখন এই ভ্যাকসিনটা যখন আপনার ভিতরে জীবাণুটা যখন ঢুকবে, তখন বডি মনে করবে যে এই যে একটা জীবাণু এসেছে, তার প্রতি আমার একটা রিয়াকশন দেখাতে হবে, তাকে আটকাতে হবে। তার জন্য আমি একটা অ্যান্টিবডি তৈরি করতে হবে, যেটাকে আমরা অ্যান্টিবডি হিসেবে জানি। তো বডি এটা জেনে শুনে সেটা অ্যান্টিবডি ক্রিয়েট করে এবং এটাকে প্রোটেক্ট করে দেয়। যখন আসছি ভ্যাকসিন নিয়ে নেবেন, তখন কিন্তু যখন ওই যে যে মূল জীবাণুটা যখন আপনাকে আক্রান্ত করবে, তখন কিন্তু আর এটা ধরতে পারবে না। কেননা অলরেডি আপনার বডি জেনে গেছে যে এই ধরনের একটা জিনিস আমাকে আগেও ধরছিল, যেটাকে আমি প্রোটেক্ট করেছি। এখন যদি নতুন করে একটা জিনিস ঢুকে, এই জীবাণুটা যদি আবার নতুন করে ঢুকে, তখন কিন্তু আবারও সে জেনে যাবে যে হ্যাঁ, এই জিনিসটা তো আগে আমার বডিতে ঢুকেছিল, তখন তো আমি এটাকে প্রোটেক্ট করার জন্য রেডি ছিলাম, কিংবা আমি অ্যান্টিবডি ক্রিয়েট করেছি। তো এখন যখন আবার ঢুকছে, তাহলে কী করতে হবে, আবারও এটাকে অ্যান্টিবডি ক্রিয়েট করে এটাকে মেরে ফেলতে হবে, কিংবা এটাকে ঢুকতে দেওয়া যাবে না। এইটা হচ্ছে ভ্যাকসিনের কনসেপ্ট। এখন হচ্ছে ভ্যাকসিন কেন নেবেন। ভ্যাকসিন দ্বারা দেখেন, আমি এতটুকু যতটুকু বললাম সেখানে এটাই বোঝানোর চেষ্টা করছি যে ভ্যাকসিনের কাজ কী, ভ্যাকসিনের উপকারিতা কী, কিংবা ভ্যাকসিন কীভাবে তৈরি করা হয়, এবং ভ্যাকসিনটা কী। ভ্যাকসিন নেওয়াটা এই জন্য জরুরি। আচ্ছা আগে সাইড এফেক্টটা বলে দিই। কিছু কিছু ক্ষেত্রে যেগুলো সাইড এফেক্ট আসবে সেগুলো হচ্ছে পেইন আসতে পারে, র্যাশ হতে পারে। এটা সাধারণ জিনিস। দেখেন আপনি যখন সব কিছুরই একটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে। যখন দীর্ঘদিন প্যারাসিটামল খাবেন, কিডনিতে সমস্যা হবে। আপনি যখন গ্যাস্ট্রিকের ওষুধ দীর্ঘদিন লং টাইম খাবেন, তখন কিন্তু আপনার অনেক ধরনের সমস্যা হবে। আপনার স্টোমাকের সমস্যা হবে, বিভিন্ন ধরনের সমস্যা, আরও অনেক সমস্যা হতে পারে। লং টাইম কোনো জিনিস খেলে এরকম হতেই পারে। তার জন্য কি আমরা খাওয়া বন্ধ করে দিই? না, আমরা খাওয়া বন্ধ করে দিই না, আমরা কন্টিনিউ করি।
এই ভ্যাকসিনটাও কিন্তু যেমনি তার একটা দুইটা পার্শ্ব প্রতিক্রিয়া থাকার পরেও এটা কিন্তু একটা ভালো দিক আছে, এটা কিন্তু একটা স্টেবল জিনিস, এটা এমন না যে ফেলে দেওয়ার জিনিস, এটা একটা স্টেবল জিনিস। এখন এর উপকারিতা কেন আমরা ভ্যাকসিন নিব? এই ভ্যাকসিনটা নেওয়ার পরে আমি তো আগেই বলছি যে আপনার ভেতরে যে জীবাণুটা ঢুকিয়ে দেওয়া হবে ভ্যাকসিনের মাধ্যমে, এটা হচ্ছে ওই রোগেরই জীবাণু। আর হচ্ছে আমাদের বডি তখন বুঝবে যে এই রোগের জীবাণুটা আমার বডিতে ঢুকে পড়েছে, আমি এটাকে প্রোটেক্ট করব। যখন পুরোপুরিভাবে ওই যে অরিজিনাল জীবাণুটা যখন আপনার বডিতে আসতে যাবে, তখন কিন্তু আপনার বডি আবারও সে আগেরটাকে মিলাবে, বলবে যে এটা তো পুরনো একটা জিনিস, এটা কিন্তু আমি আগেও প্রোটেক্ট করেছি, সো এখনও পারবো, তখনই কিন্তু আপনার বডিটা প্রোটেক্ট করে দেবে। এভাবেই আসলে ভিটামিন এ, সরি ওই যে আমরা যে ছোটোবেলায় যে টিকাগুলো নিয়ে থাকি, আমি আপনি সবাই আমরা, আমাদের দাদা এরা বাবারা সবাই নিয়ে নিয়েছেন, এই টিকাগুলো কিন্তু এভাবেই কাজ করে থাকে। আর এই টিকাগুলো কিন্তু সব টিকাই গ্রহণযোগ্যতা পেয়েছে, এর জন্যই আমরা সুস্থ আছি। আর এই টিকাটাও কিন্তু গ্রহণযোগ্যতা পেয়েছে। এখন আসা যাক ইন্ডিয়ান ভ্যাকসিন নিয়ে। ইন্ডিয়ান কোনো ভ্যাকসিন আসলে নাই। আমরা যেটা জানতেছি যে ইন্ডিয়া থেকে ভ্যাকসিন আসছে কিংবা ইন্ডিয়া আমাদেরকে ভ্যাকসিন গিফট দিয়েছে, এটা কিন্তু ইন্ডিয়ান কোনো ভ্যাকসিন না, এটা হচ্ছে অক্সফোর্ডের ভ্যাকসিন, যেটা কিনা ইন্ডিয়ান তাদের ল্যাবরেটরিতে তৈরি করেছে। এটা চাইলে আমরাও করতে পারতাম, কিন্তু আমাদের ওই ধরনের ইনস্ট্রুমেন্ট নাই যেগুলো দিয়ে আমরা ভ্যাকসিন তৈরি করতে পারি। কিন্তু এই মেথডটা হচ্ছে অক্সফোর্ডের, এই পদ্ধতিটা অক্সফোর্ডের, থিওরিটাও অক্সফোর্ড এটা তৈরি করছে। তারা শুধু এইটা এনে তারা তাদের ফ্যাক্টরিতে তৈরি করেছে, আর কিছু না। এটাও ক্লিয়ার করে দিলাম। এখন দেখেন, যখন আপনি আরেকটা হার্ড ইমিউনিটির কথা একটু বলে দিই। আমাদের দেশে কিন্তু শুরু হয়ে গেছে 5 থেকে 7 দিন আজকে, তো 7 দিনে অনেক মানুষকে দেওয়া হয়েছে ধারাবাহিকভাবে, সবাইকেই দেওয়া হবে এটা ভ্যাকসিন। তো যারা অনেকেই আছে যারা পাবে না, তো সেক্ষেত্রে তাদের কী হবে? সবাইকে তো আর দেওয়া যাবে না। যদি 10%-এর মধ্যে 8% মানুষকে দেওয়া যায়, মানে বেশি অংশ মানুষকে যদি দেওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু যেগুলো রয়ে যাবে 2%, এরা কিন্তু এদের হার্ড ইমিউনিটি দিয়ে এদেরকে রক্ষা করতে পারবে। এসব এই দিক বিবেচনা করলেও আপনার এই ভ্যাকসিনটা অবশ্যই নেওয়া উচিত। দেখেন, আপনি যখন বাঁচবেন, আপনার ফ্যামিলি বাঁচবে, আপনার নেইবার বাঁচবে, আপনার গ্রামের মানুষ বাঁচবে, এবং কি আপনার শহর এবং এক পর্যায়ে আপনার পুরো দেশটাই বেঁচে যাবে। সো যদি আপনি আপনার আত্মীয় স্বজন এবং নিজের প্রতি চিন্তা করেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার অবশ্যই এই ভ্যাকসিনটা নেওয়া উচিত এবং সুস্থ থাকা উচিত।